আসসালামু আলাইকুম। ভিলেজ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার হাঁসগুলোর অসুস্থতা নিয়ে। তখন আমার হাঁসগুলো খুবই অসুস্থ ছিল আর আমার মন মানসিকতা খুব একটা ভালো ছিল না। আল্লাহর রহমতে এখন আমার হাঁসগুলো কিছুটা হলো সুস্থ আছে, যদিও এখনও বিপদ কাটা যায়নি পুরোপুরি, বাট আগের চাইতে আলহামদুলিল্লাহ কিছুটা ভালো আছে। আসলে ফার্মিং করার ব্যাপারটা পুরোটাই একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আপনি এখানে ধৈর্য এবং মনোবল ছাড়া কখনো টিকে থাকা সম্ভব না। তো আসলে সফলতা জিনিসটা হচ্ছে যে মানুষের একদিনে চলে আসে না বা অল্প সময়ে চলে আসে না। তো এটার জন্য হচ্ছে আপনাকে একটু লেগে থাকতে হবে। একটু রিসার্চ করতে হবে সময় নিয়ে যেকোনো কিছুতেই। আপনি যদি একটু সময় নিয়ে সেটা নিয়ে তে সময় দেন, পরিশ্রম করেন, তো অবশ্যই একটা সময় গিয়ে এটা করেন বা না করেন, কিন্তু এটা সম্পর্কে আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করবেন। এবং শেষ পর্যন্ত হয়তোবা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে ভালো একটা কিছু হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। তো আমার হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স প্রায় আপনার ৬ মাস কাছাকাছি। তো কিছু কিছু বয়স আছে ৬ মাস থেকে এখনও কম। তো পুরো মোটামুটি অ্যাডাল্ট কিছুটা। কিছু আছে মোটামুটি অ্যাডাল্ট, অল্প কিছুদিন বা ১ মাস গেলে হয়তোবা ডিম দিতে পারে। এটা জাস্ট একটা ধারণা আরকি, হয়তোবা এর বেশি সময় লাগতে পারে। তো আলহামদুলিল্লাহ আমি মেডিসিন খাওয়ানোতে এগুলো এখন আগের চাইতে আলহামদুলিল্লাহ ভালো আছে। আর আপনাদের দোয়ায়। তো আমি কিছুদিন আগে আমার অসুস্থতার ভিডিওটা দেওয়াতে আমি বলেছিলাম যে আমার মনটা ভীষণ খারাপ ছিল। আসলে এখানে আমার যেই একমাত্র প্রধান ভুলটা ছিল সেটা হচ্ছে যে অতিরিক্ত ঠান্ডা মানে লেগে যাওয়া, হাঁসের অতিরিক্ত ঠান্ডা লেগে যাওয়া। এক্ষেত্রে আমি যদি একটু সাবধানতা অবলম্বন করতাম তাহলে হচ্ছে যে এই অবস্থা হতো না। আসলে আমিও একটু অসুস্থ মানুষ, এর জন্য পুরোপুরি এখানে সময় দেওয়াটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। তারপরেও আমি আমার সাধ্যমতো চেষ্টা করি। তো আপনারা যারা হাঁস পালেন মূলত দেখবেন যে অতিরিক্ত ঠান্ডা বলতে বিশেষ করে বৃষ্টির সময়টাতে। শীতকালের ঠান্ডা কিন্তু হাঁস কেমন একটা তাদের শরীরের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে ওই ওয়েদারটা। কিন্তু যে বৃষ্টির ঠান্ডাটা, বৃষ্টির আবহাওয়াটা, ওইটা কেন জানি ওরা মানে লাগাতার বা লাগোয়াভাবে হয়ে থাকলে সেই জিনিসটা নিতে পারে না তাদের শরীরে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর আমার জন্য, আমার হাঁসগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন যাতে করে আমি আমার প্রজেক্টে সাকসেস হই। যদিও আমার পজিটিভলি আমি কিছুই দেখতে পাচ্ছি না, মানে আমার ফ্যামিলি বলেন, পরিবেশ বলেন, সব জায়গা থেকে আমি খুব একটা মানে সাপোর্টিভ পাচ্ছি না যে আসলে আমি এটা নিয়ে কাজ করব। তো তারপরেও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যে দেখি কি হয়। তো না হলে নাই, তারপরেও চেষ্টা চালিয়ে যাব যে কতদিন পর্যন্ত পারি, যে কি নিয়ে মানে থাকতে পারি। দেখা যাচ্ছে আমি যদি এটাতে সফল না হই, অন্য একটা সেক্টর নিয়ে কাজ করলেও অবশ্যই সেটা আপনাদের মাধ্যমে শেয়ার করব। তো এই হলো অবস্থা। আর আপনারা যারা হাঁস পালেন অবশ্যই আপনাদের হাঁসগুলোর প্রতি কেয়ার থাকবেন, মেডিসিন তো সবসময় রাখবেনই, খাবারের ব্যাপারে সচেতন থাকবেন। আর রাতের বেলায় খাবার না দেওয়াই বেটার হবে, কারণ রাতের বেলা যেহেতু এদের মানুষ যেরকম রাতের বেলা খাওয়াটা হজম প্রক্রিয়াটা একটু কম ধীরে হয়, ঠিক তেমনি হাঁসের বেলাটাও ওদের যদি এর মধ্যে গরম লেগে যায় তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যায়। তো রাতের বেলা হাঁসে আমার মতে খাবার না দেওয়াই বেটার। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি বারবার বলছি, বৃষ্টি যদি লাগাতার হয়ে থাকে তাহলে আপনারা শেডের ব্যবস্থা করবেন। আর অতিরিক্ত বৃষ্টির মধ্যে বা বৃষ্টির পানির মধ্যে অতিরিক্ত ছেড়ে রাখবেন না। মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে টানা বৃষ্টি হলে, ১ সপ্তাহ টানা বৃষ্টি হলে ২-১টা দিন ঘরের মধ্যে বেঁধে রাখবেন। তো সেটা বেটার হবে। তো এই হলো অবস্থা। বর্তমান আমার হাঁসগুলো এই কন্ডিশন। তো আমার হাঁসগুলোর জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আহ, তো আজকে এই পর্যন্তই। সামনে আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো। আর আপনারা যদি আমার ভিডিও পছন্দ করেন অবশ্যই সেটাও জানাবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্টসে জানিয়ে দিবেন। তো আজকে আজকের মতো সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।